আজকে এই বিশেষ দিনে আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি আপনাদের এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। এখন আমাদের প্রথম কথা যে আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, আমাদের জীবনে ঈশ্বরের প্রয়োজনীয়তা কি আছে না নেই? এমন অনেক মানুষ আছেন যারা ঈশ্বরকে মানেন না, কিন্তু তারাও তো সুন্দরভাবে জীবনযাপন করে চলেছে। এবং আমরা যারা ভগবানকে মানি, ভগবানকে পূজা করি, মাঝে মাঝে কোনো বাধা বিঘ্ন যখন আসে আমাদের মনের মধ্যে বিভিন্ন শঙ্কা আসে যে এইসব মানুষগুলো তো ভগবানকে মানে না, তারা তো খুব সুন্দরভাবে চলেছে, কিন্তু আমরা যারা ঈশ্বরকে মানি আমাদের উপর এত সমস্যা কেন, আমরা এত বিপদের সম্মুখীন কেন হই? বিভিন্ন রকমের আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে। তা আপনারা জানেন যে মনুষ্য জন্মই একমাত্র এমন জন্ম যে জন্মে আমরা ভগবানের নাম গুণগান করতে পারি। পৃথিবীর ভগবান অনেক কিছু সৃষ্টি করেছে, কিন্তু এই মনুষ্য শরীর ছাড়া ভগবানকে নাম গুণকীর্তন করার ক্ষমতা আর কোনো প্রাণীর আমরা দেখি না। সেই জন্য এই মনুষ্য শরীরকে বলছে যে ভগবান যা কিছু সৃষ্টি করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার মধ্যে উত্তম সৃষ্টি হচ্ছে এই মনুষ্য। আর এই মনুষ্য জন্মেই আমরা মুক্তি লাভ করতে পারি। তাই এরা কারা মুক্তি লাভ করার বাসনা কাদের জাগে? শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণি গ্রন্থে তিনি বলছেন মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষ সংশ্রয়, এই তিনটে জিনিস বড় দুর্লভ। এক, মনুষ্য জন্ম, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব অর্থাৎ মুক্তি। আমার এই মনুষ্য জন্ম অনেক দুঃখ কষ্ট। আমরা এই একটা গানে আছে না যে আমরা এই জগতে এসছি কিছু দিনের জন্য, সংসার বেশে বিদেশির বেশে ভ্রম জ্ঞান কারণে আমরা সংসারী হয়ে এখানে এসছি এই বিদেশে, কিন্তু কিছুদিন পরে আমরা আবার এই সংসারকে ছেড়ে আপন জায়গা আমরা ফিরে যাব। মন চলো নিজ নিকেতনে, সংসার বেশে বিদেশির বেশে ভ্রম কেন কারণে। আমরা অনেক আমাদের আত্মীয় পরিজনকে আমরা হারিয়েছি। এর আগে যখন করোনা এলো এবং তার আগে আগেও আপনারা যারা আমরা জীবিত রয়েছি, আমরা অনেক মানুষকে হারিয়েছি। এই সংসার হলো বিদেশ, এখানে আমরা কিছুদিনের জন্য এসেছি, আবার সময় হলে আমরা আপন ঘরে ফিরে যাব। এখন তাই রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবান লাভ। আর কিছু বললেন না, যে ধন জন টাকা কড়ি মান সম্মান কিছুই বললেন না। তিনি বললেন এক কথা, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ করা। তাই আমরা দেখি ভগবান রামকৃষ্ণদেব তার ছোট জীবন থেকে তার জীবনের উদ্দেশ্য সেই এক লক্ষ্য ছিল, কিভাবে ঈশ্বরকে লাভ করা যায়। তাই আমরা দেখি তিনি জাগতিক এই ভোগ সুখ সবকিছু ত্যাগ করে তিনি একমাত্র ভগবান ছাড়া, তার অন্বেষণ ছাড়া আর কিছুতেই তিনি মন দিলেন না। কিন্তু আমরা জানি স্বামী বিবেকানন্দ যাকে বলছেন অবতার ও বরিষ্ঠ, অবতারদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেই রামকৃষ্ণ দেব, তিনি কি ভগবান সম্বন্ধে কিছু জানতেন না? হ্যাঁ, তিনি জানতেন। ছোটবেলা থেকেই দেখছি তার সমাধি, কিন্তু যেহেতু তিনি মনুষ্য শরীর ধারণ করে জগতে এসছেন, তাই মনুষ্য রূপ যে কর্ম সেইগুলো যদি তিনি না করেন, আমাদের মতো সাধারণ মানুষ আমরা তাকে অনুসরণ করতে পারবো না। তাই দেখা যায় এই দক্ষিণেশ্বর মন্দিরে তিনি দীর্ঘ 12 বছর কঠোর তপস্যা করেছেন এবং
যে মাকে আমরা মন্দিরে দেখি পাষাণময়ী মূর্তি, সেই মাকে তিনি চিন্ময়ী রূপে তিনি উপলব্ধি করেছেন। সেই মায়ের সাথে কথা বলতেন, মায়ের সাথে খেলা করতেন। তাই আমরা দেখি পরবর্তীকালে ঠাকুরের সাধনার সমাপ্তির পর যখন গৃহী ভক্তরা ধীরে ধীরে আসতে লাগলো, তারপরে এলো এই নরেন্দ্রনাথ। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তিনি এসেই প্রথমে জিজ্ঞাসা করলেন ঠাকুর রামকৃষ্ণদেবকে, এখন তো ভগবান আছেন এটা আমরা বিশ্বাস করি, কিন্তু তখন এই বিশ্বাসটা ছিল না। তাই তখন এসে তিনি প্রথমেই জিজ্ঞাসা করলেন যে ভগবান কি আছে, তাকে দেখা যায়, আপনি কি দেখেছেন? ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, হ্যাঁ তাকে দেখা যায়, তোমাকে যেমন দেখছি তার থেকে আরো স্পষ্ট রূপে তাকে দেখা যায়। কিন্তু কে তাকে চায়? লোক, সংসার, সম্পত্তি তার জন্য ঘটি ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদে? তাই তুমি যদি চাও তোমাকেও দেখাতে পারি। এই কথা প্রথম স্বামী বিবেকানন্দ অর্থাৎ তখনকার নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরের কাছে শুনলেন। আমরা দেখি শ্রী রামকৃষ্ণদেব তিনি কোনো বক্তৃতা দেননি, তিনি প্রচার করার জন্য কোনো কিছুই করেননি। বরং যখন গিরিশ ঘোষ, রামচন্দ্র দত্ত প্রভৃতি ঠাকুরের ভক্তগণ ঠাকুরকে যখন প্রচার করতে চাইছিলেন, ঠাকুর তখন বললেন, একজন মরাকাটা ডাক্তার আর একজন থিয়েটার করে, তারা অবতারের কি বোঝে? তারা অবতার করছে। অর্থাৎ ঠাকুরকে তারা প্রচার করতে চাচ্ছিলেন, কিন্তু ঠাকুর বললেন না, এমন একদিন আসবে যখন পাহাড়, পর্বত, নদ, নদী এর গতি রোধ করতে পারবে না। তাই আমরা দেখি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তিনি এই ঠাকুরের বাণী তিনি সারা পৃথিবী ছড়িয়ে দিয়েছিলেন। তাই আমরা দেখি ঠাকুর যেন সমুদ্র মন্থন করে তিনি সমস্ত ধর্মের যে নির্যাস, যে মূল তত্ত্ব, যাকে আমাদের শাস্ত্রে বলছেন একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, সব বস্তু এক, কিন্তু বিভিন্ন মুনি ঋষি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাকে বিভিন্ন ভাবে উপলব্ধি করছেন, কিন্তু মূল তত্ত্ব এক। রামকৃষ্ণদেব বলতেন সব শেয়ালের এক রাত। অর্থাৎ ভগবান উপলব্ধি হলে সবাইয়ের অনুভূতি একই রকম হয়। তাই তিনি সর্বধর্ম সমন্বয়ের বার্তা তিনি প্রচার করে গেলেন, এবং স্বামী বিবেকানন্দ সেই সর্বধর্ম সমন্বয়ের বার্তা আমেরিকাতে প্রচার করলেন 1893 11 সেপ্টেম্বর। তাই আমরা দেখি যে এই ভারতবর্ষে যে সনাতন মূল তত্ত্বগুলি তিনি পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন। এবং তখন থেকে আপনারা জানেন, তখন ভারতবর্ষ পরাধীন, এই হিন্দু সভ্যতা, এই সনাতন ধর্মের তখন শোচনীয় অবস্থা, কিন্তু তিনি আমেরিকার বুকে ভারতের এই সনাতন ধর্মের বিজয় পতাকা তিনি উত্তোলন করলেন। এবং তারপরে আমরা দেখি 1893 থেকে 1896 এর লাস্ট পর্যন্ত স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত তিনি এই হিন্দু ধর্মের অর্থাৎ সনাতন ধর্মের যে বাণী এটা তিনি প্রচার করেছিলেন। সেখানে তিনি নিজের ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রচার করার জন্য করেননি, তিনি চেয়েছিলেন যে প্রত্যেক ধর্মই তার নিজের নিজের যে সাধন পদ্ধতি আছে, সেই সাধন পদ্ধতি ঠিকভাবে তারা অনুসরণ করুন। এই যে সর্বধর্ম সমন্বয়, মানে ঠাকুর এইরকম বলেনি যে এই ধর্ম থেকে একটু কিছু, ওই ধর্ম থেকে নিয়ে একটা মানে শিলের মধ্যে বেটে একটা নতুন কিছু তৈরি করা, এরকম বলেনি। ঠাকুরের বলার তাৎপর্য ছিল যে সব ধর্মই সত্য, এবং সব ধর্মের যে মহান ব্যক্তি তারা যখন তাদের অনুভূতি আছে, সেই অনুভূতিগুলো এক, সেখানে কিন্তু কোনো অনুভূতি আলাদা নয়, প্রত্যেকের অনুভূতি মিলে যাচ্ছে। সেখানেই তিনি বলছেন যে যে পথেই যাক না কেন তারা লাস্টে কোথায় পৌঁছবে? সেই এক তত্ত্বে পৌঁছবে। তাই আমরা দেখি স্বামী বিবেকানন্দ বলতেন যে নদী তার উৎসস্থল বিভিন্ন জায়গায়, কিন্তু তাদের লক্ষ্য কোথায়?
এক সমুদ্রে, মহাসমুদ্রে তারা মিলিত হয়। ঠিক তেমনি হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, জৈন প্রভৃতি ধর্ম, সব ধর্মই সত্য। স্বামীজি বলছেন সেই ঠাকুরের কথাই তিনি ধর্ম মহাসম্মেলনের যে সমন্বয় বার্তা, সেই কথাই তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে শিখেছিলেন, সেই কথাই তিনি এখানে গিয়ে প্রচার করলেন। কোথায়? আমেরিকা থেকে। তিনি বললেন যে খ্রিস্টানকে হিন্দু হতে হবে না, হিন্দুকে খ্রিস্টান হতে হবে না, কোন ধর্মের মানুষকে কোনো ধর্মের পরিবর্তনের দরকার নেই। প্রত্যেকের ধর্ম অনুশীলন নিষ্ঠার সাথে যদি করে, সেখান দিয়ে সে তার মূল যে লক্ষ্য সেখানে পৌঁছে যাবে। তাই আমরা দেখি ঠাকুর রামকৃষ্ণদেব যেন সমুদ্র মন্থন করে তিনি প্রথমে হিন্দু ধর্মের যত সাধনা সব করলেন, তারপরে তিনি ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং অন্যান্য সম্প্রদায় সাধনা করে তিনি এক লক্ষ্যে পৌঁছেছিলেন। তাই বললেন যত মত তত পথ। সেই তত্ত্বই স্বামী বিবেকানন্দ বললেন যে ঝগড়া কখন হচ্ছে? যখন আমরা ঠাকুরের কথায় মতুয়ার বুদ্ধি, অর্থাৎ আমার ধর্মই ঠিক, অপরের ধর্ম খারাপ। স্বামীজি বলছেন, ঠাকুর বলছেন, তুমি তোমার ধর্মই ঠিক মতো পালন করছো না, অপরের ধর্ম সম্বন্ধে তোমার জ্ঞানই নেই, তুমি অপরের ধর্মকে খারাপ বা মিথ্যা বলতে পারো না। তুমি তোমার ধর্মকে ঠিক ঠিক অনুশীলন করো, তারপরে তুমি যে লোকে পৌঁছবে। কারণ রামকৃষ্ণ পরমহংসদেব এমন একটা ব্যক্তি ছিলেন, অবতার বরিষ্ঠ মহান ঋষিরাও তাকে বলছেন যে যেখান থেকে যে অবতারের জন্ম হচ্ছে আপনি সেই শক্তি। অর্থাৎ রামকৃষ্ণদেবের পক্ষে যেটা সম্ভব ছিল, সেটা সাধারণ কোন সাধকের পক্ষে সেই সর্বধর্ম সমন্বয় করা তো সহজ কথা নয়। তাই ঠাকুর যে কথাটা বলে গেছেন সেইটাকে আমাদের মেনে চলতে হবে। কারণ পৃথিবীর ইতিহাসে এমন কোন ব্যক্তি আমরা এখনো পর্যন্ত দেখি না যে রামকৃষ্ণ পরমহংসদেব যেমন বিভিন্ন ধর্মের সাধনা করে বললেন যত মত তত পথ, এইরকম কোন সাধনা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন মহাপুরুষের জীবন আমরা দেখতে পাই না।